ডিয়েগো কোস্টা বর্তমান পর্তুগাল জাতীয় দলের প্রথম পছন্দের একটা গোলকিপার। তার জন্ম 19 সেপ্টেম্বর 1999। যদিও তিনি সুইজারল্যান্ডে জন্মেছিলেন, তার পরিবার ছিল পর্তুগিজ। ছোটবেলায় তার পরিবার তাকে নিয়ে ফিরে আসেন এবং সেখানেই বড় হন। মাত্র 11 বছর বয়সে এফসি পোর্তুয়ের একাডেমিতে যোগ দেন। যুব দলে ধারাবাহিক ভালো পারফরমেন্সের মাধ্যমে ধাপে ধাপে বি দল তারপরে মূল দলে জায়গা করে নিয়েছেন তিনি। পর্তুগালের অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-19, অনূর্ধ্ব-21 দলে খেলার পর সিনিয়র দলে সুযোগ পান। দুর্দান্ত তার বিশেষ দক্ষতা রয়েছে। দক্ষতাগুলো হচ্ছে দুর্দান্ত, মানে অনেক স্পিডের শট আটকানো, পায়ে বল রেখে খেলা করা, এবং তিনি পেনাল্টি সেভ করার জন্য বিখ্যাত ছিলেন, মানে আছেন এখনও। আর তার শিরোপা অর্জনের মধ্যে এফসি পোর্তুর হয়ে শিরোপা জিতেছেন এবং পর্তুগালের দলে নিয়মিত গোলকিপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ডিয়েগো কোস্টার সাফল্যের পিছনে সবচেয়ে বড় কারণ ছিল দীর্ঘদিনের কঠোর অনুশীলন, ধৈর্য, একাডেমি থেকে ধাপে ধাপে নিজেকে প্রমাণ করে। এভাবেই ডিয়েগো কোস্টা আজকে ডিয়েগো কোস্টা হয়েছে। আর পর্তুগাল যে আজকে আপনার গত রাতে যেই রাউন্ড অফ 16 ম্যাচ খেলেছে, সেই ম্যাচটাও কিন্তু ডিয়েগো কোস্টার অবদানই বেশি ছিল। যেখানে অনেক বড় বড় তারকা ছিল, রোনালদো ছিল, নুনো মেন্দেস ছিল, এরকম ব্রুনো ফার্নান্দেস, অনেকেই ছিল। তাদের সবার অবদান যতটুকু রয়েছে এই গ্রুপ অফ 16-এ আসার পিছনে, তার সবচেয়ে বেশি অবদান আছে ডিয়েগো কোস্টার। তিনি তার জীবন দিয়ে বল ধরার চেষ্টা করছেন। এই জন্য ডিয়েগো কোস্টাকে স্যালুট। আর ওর সম্পর্কে জানানোর জন্য আসলাম। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।